বারবার ফোন দিচ্ছ কেন? কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা, শেষবারের মতো? ঠিক আছে। কি ব্যাপার? সে আগের বস্তি, স্যান্ডেল, শার্ট, প্যান্ট, মানে কি? তুমি ঠিকই বলছিলা। হুট করে এতগুলো টাকা পাওয়ার পরে আমি অমানুষ হয়ে গেছি। আমি এখন মানুষ হইতে চাই, পড়াশোনা শেষ করতে চাই, সৎভাবে উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে চাই। ভালো, তো আমাকে কেন ডেকেছো? সত্যি বলতে তোমাকে একটা সত্য জানা উচিত। কি সত্য? যে মেয়ে নিঃস্বার্থভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে, সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবী উপরে ফেলতে পারে। বাড়ি গাড়ি দম দৌলত এসব তো কোনো কিছুই না। তাই আমি আমার যত স্থাবর যত সম্পত্তি আছে, যা কিছু আছে, সব কিছু বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি। দান করে খুব ভালোই করেছো। সব তো তোমার ব্ল্যাক মানিই ছিল। তুমি কিভাবে জানলে? তুমি কি ভাবছো তোমার সবকিছু আমার কাছে অজানা? আমি সবই জানতাম। ভালো হয়েছে যে নিজের ভুলটা বুঝতে পেরে আগে থেকে শুধরে নিয়েছো। দেখো তো, আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম, তো আমি জানতাম যে তোমার আমার ভালোবাসার কোনো পরিণতি নেই। আমি যদি আমার নিজের অবস্থান থেকে তোমাদের ফ্যামিলিতে কোনো প্রস্তাব পাঠাই, সেটা কখনো তারা গ্রহণ করবে না। আমি আমার নিজের অবস্থান জানি, আর এই সব কিছুর মূলে ছিল টাকা। টাকার জন্য আমি আর এমন কোনো জায়গা নাই, নিজের ঘর বলো, বাড়ি বলো, ভার্সিটি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, এমন কোনো প্লেস নাই যে অপমান অপদস্থ হয়নি। ইভেন কি তোমার ফ্যামিলির সামনেও। টাকা কিভাবে কামাবো, এটাই ছিল আমার প্রধান লক্ষ্য, সেটা বৈধ হোক আর অবৈধ হোক। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য রাজি ছিলাম, কিন্তু আমি জানতাম যতক্ষণ না পর্যন্ত আমি অনেক টাকা কামাতে না পারবো, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না। শুধু দেখো, এত টাকার মালিক হওয়ার পরেও তোমার ফ্যামিলি আমাকে ঠিকই গ্রহণ করবো, কিন্তু তুমি আমাকে গ্রহণ করলো না। তুমি তোমার চোখ দিয়ে যেভাবে আমাকে দেখেছো, আমি তোমাকে সেভাবে দেখিনি। আমি সবসময় তোমাকে একটা সৎ, সহজ সরল মানুষ হিসেবে ভালোবেসেছি। এখন তো আমি আবার সেই আগের রেসেল হয়ে গেছি, সৎ, সহজ সরল, সব বাদ দিয়ে দিয়েছি। এখন কি আমি ভালোবাসবে? ভালোবাসি বলেই তো আসছি।